আসসালামু আলাইকুম। আপনার মাঝে নিয়ে আসলাম গরিব এতিম ছেলের সাথে পরিবার বাসার গল্প শেষ পর্বে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পার্ট 2 যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করছি আমরা। শেষ পার্ট। তারপর রেশমিপুরি চলে যায়। সেদিন রাতে তার ঘুম হলো না, কারণ তার কথা বারবার মনে পড়ছিল। তার নিসাব প্রতিদিনের মতো রাতে দোকান থেকে ফেরার পথে তার সামনে আসে রেশমিপুরি। রেশমিপুরীকে দেখে বলল, আরে তুমি আসলে? রেশমিপুরী বলল, আমার সাথে চলো। রেশমিপুরীর এমন কথা শুনে বলল, কেন, কি হয়েছে? তখন রেশমিপুরী কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মারা গেছে, এসব আমার বাবা আর বেঁচে নেই। তারপর সে কাঁদতে লাগলো। রেশমিপুরী আর কান্না দেখে পুরীর মুখে এ কথা শুনে বলল, নিসাব, কি, তোমার বাবা মারা গেছে? রেশমিপুরী বলল, হ্যাঁ, চলো, আমি তোমাকে আমার দেশে নিয়ে যাব। তারপর নিসাবকে রেশমিপুরী তার দেশে নিয়ে যায়। নিসাব দেখে প্রাসাদে অনেক জিন পুরী। নিসাব বলল, রেশমিপুরী, আরে কি পুরী? তারপর বলল, হ্যাঁ। তারপর রেশমিপুরী তার বাবার লাশের কাছে নিয়ে যায়। তারপর নিসাব দেখে বলল, হ্যাঁ, সত্যি তো। থাক, তুমি আর কেঁদো না, কষ্ট করো না, আমি আছি তো। তখন রেশমিপুরী বলল, আমার বাবার কাছে তোমার ব্যাপারে বলেছিলাম, সে রাজি হয়েছে। আমাদের ব্যাপারে বলেছে, কথা বলেছি, আমার বাবা আমার কথা মেনে নিয়েছে। তোমাকে আমি বিয়ে করতে চাই। নিসাব এ কথা শুনে বলল, কি? তারপর নিসাব রেশমিপুরীকে বলল, কি সত্যি? হ্যাঁ, সত্যি। এর পরের দিন তাদের সাথে রেশমিপুরী ও নিসাবের সাথে বিবাহ হয়। সেই কুঁড়ে ঘর থেকে দালান বাড়ি করে দেয়। তারা সবসময় তাদের রাজ্যে থাকে। নিসাবের জীবন পরিবর্তন হয়ে যায় এরপর থেকে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যারা এই গল্পের পার্ট 1-2 দেখেননি তারা দেখে আসতে পারেন। প্লেলিস্টে এর 2টি পর্ব দেওয়া আছে। এটি আসছে নতুন গল্প। সবাই ভালো থাকেন।